নতুন বছরের ছুটি পেয়েই চলে গেলাম দুবাই পার্ক অ্যান্ড রিসর্টসে। আসসালামু আলাইকুম, সাজ ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো যেহেতু নিউ ইয়ারের একটা ছুটি পেয়েছি, তাই আমরা চলে গেলাম ফাহাদকে নিয়ে ঘুরতে। ফাহাদ গাড়িতেই কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে, এদিকে আমরা পার্কে এসে পড়েছি। পার্কের বাইরে থেকে আমরা দেখছিলাম যে বিভিন্ন রকমের রাইড। এই রাইডগুলো আমার ভীষণ ভয় করে, তো আমি তো কখনোই উঠবো না। তো যাই হোক, পার্কের সামনে আমরা এসে পড়েছি। এখন এখান থেকে আমরা সবার আগে টিকিট নেব। টিকিট নিয়ে আমরা ভেতরের দিকে যাব। তো বড়দের জন্য 30 দিরহাম করে টিকিট ছিল, আর ফাহাদের জন্য ছিল ফ্রি। তো আমরা ভেতরে ঢুকেছি। তো এখানে পরিবেশটা তো আমার কাছে ভীষণ সুন্দর লাগছিল। ঢোকার সাথে সাথে ফাহাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। যাই হোক, ওকে দৌড়াদৌড়ি করার জন্যই নিয়ে এসেছি। তো এখানে বিভিন্ন রকমের লাইটিং করা ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা সন্ধ্যার কিছুটা আগেই গিয়েছিলাম। তো এটা হচ্ছে সন্ধ্যার আগের ভিউ। তো ফাহাদ আমাদের দুজনের হাত ধরে হাঁটছিল। তো হাঁটতে হাঁটতে আমরা এখানে ডাইনোসরের একটা এরিয়াতে ঢুকে পড়লাম। এখানে অনেক রকমের ডাইনোসরের স্ট্যাচু ছিল এবং বাচ্চারা তো রীতিমতো ভিড় জমিয়ে ফেলেছে দেখার জন্য। তো ফাহাদও সেই যাত্রায় যোগ দিয়েছে এবং ও ভীষণ এক্সাইটেডভাবে এগুলো দেখছিল এবং ও কাছে যাচ্ছিল না, কারণ ও ভয় পাচ্ছিল। এই গাড়িগুলো দিয়ে আপনি যে কোনো জায়গাতে ঘুরতে পারবেন, মানে যারা হাঁটাহাঁটি করতে চায় না বা করতে পারে না তাদের জন্য এখানে আবার গাড়ির ব্যবস্থা আছে। এখানে ফাহাদ তো ডাইনোসরের ডিমের মধ্যেই ঢুকে পড়েছে। যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি। এটা আরেকটা সাইড ছিল। এখানে আর কি ভিতরে অনেকগুলো রাইড ছিল, যেগুলো একটু এক্সট্রিম লেভেলের রাইড। ওইগুলো তো আমি কখনোই চড়বো না। তো ওটার জন্য আলাদা টিকিট কেটে আবার ঢুকতে হয়। তো যেহেতু আমরা রাইডে চড়বো না, তাই ওখানে আর ঢুকলাম না, যেহেতু পার্কটা অনেক বড়। তো আমরা ঘুরে ঘুরে দেখছি। এগুলো হচ্ছে রিসর্টস, এখানে আপনি চাইলেই থাকতে পারবেন। তো আমরা একটা ব্রিজের উপরে উঠেছিলাম। তো সেখান থেকে কিন্তু নিচের ভিউটা অনেক সুন্দর লাগছিল। তো আমরা হাঁটছি আর হাঁটছি। এই পার্কে মূলত হেঁটে হেঁটেই আপনাকে সব কিছু দেখতে হবে। তো এই এরিয়াটা হচ্ছে দেশের বিভিন্ন জায়গার বিশেষ কিছু স্তম্ভ এখানে রিক্রিয়েট করা হয়েছে এবং ভিউটা তো জাস্ট ওয়াও, এত সুন্দর। তো বড়দিন উপলক্ষে এই পার্কটাকে হয়তো একটু বিশেষভাবে সাজানো হয়েছিল। যাই হোক, ফাহাদ তো খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, ও খুব এনজয় করছিল। তো আর যেহেতু ছোট মানুষ, মানে লাইটিং দেখে খুব বেশি খুশি হয়ে যায়। আমার কাছেও পরিবেশটা খুব ভালো লাগতেছিল। এত সুন্দর সুসজ্জিত একটা জায়গা, কি সুন্দর মনোরম একটা পরিবেশ। এখানে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য আমি মনে করি একদম বেস্ট একটা জায়গা। ফাহাদ এদিকে ওর বাবাকে একদম পাগল করে ফেলতেছে, এত দৌড়াদৌড়ি করতেছে যে ওর বাবাও ওর পিছনে ছোটাছুটি করতেই আছে। তো এদিকে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। এই জায়গাটা একদম একটা লেকের মতো মনে হচ্ছে, যেন ইটালির আদলে তৈরি করা একটা সুসজ্জিত গ্রাম। এত সুন্দর একটা ভিউ, আমার কাছে এত ভালো লাগছে যা বলার বাইরে। তো এখানে অনেকটা সময় আমরা ছিলাম। তো তারপরে আমরা একটা কনসার্টে গেলাম। উপরে আবার একটা কনসার্টের আয়োজন করা হয়েছে নিউ ইয়ার উপলক্ষে। তো এখানে তো অনেকেই নিজের মতো করে এনজয় করতেছিল। এখানে ফাহাদও তার বাবার সাথে খুব এনজয় করতেছে। আসলে এরকম পরিবেশে তো আমরা সব সময় থাকি না। তো ছোট মানুষ যখন এরকম একটা পরিবেশ পায়, তখন আসলেই অনেক এনজয় করে। তো ফাহাদ এদিকে ওর বাবার সাথে খুব মজা করতেছে। তা আমার কাছেও ভালোই লাগতেছিল, এত সুন্দর একটা পরিবেশে ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করা আসলেই খুব রিল্যাক্স ফিল হয়, কারণ সব সময় কিন্তু আমরা পরিবারের সাথে এত সুন্দর সময় কাটাতে পারি না। তো আমার মনে হয় এখনই সময়, যখন আমরা নিজের পায়ে হাঁটতে পারি, চলতে পারি, সেই সময়টাই হয়তো নিজেদেরকে দেওয়া উচিত এবং ঘোরাফেরা করা উচিত। কারণ বয়স হয়ে গেলে তখন কিন্তু আর এই মনোরম পরিবেশগুলোকে আপনি এনজয় করতে পারবেন না। যাই হোক, আমরা আবার আরেকটা ব্রিজের ওপরে উঠলাম। এই ব্রিজটা খুব সুন্দর করে লাইটিং করা এবং ফাহাদ তো ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে শুধু দেখতেছিল। তো ফাহাদ কিছুক্ষণ আমার কোলে থাকে, কিছুক্ষণ ওর বাবার সাথে থাকে। এখন আমরা আবার নিচে চলে এসেছি। তো এখানে একটা ড্রাগন ছিল, যে এখানে বাচ্চারা সুন্দর করে খেলা করতেছিল। তো সব জায়গায় এত সুন্দর করে সাজানো, আমার কাছে তো মানে হাঁটতেও খুব ভালো লাগতেছিল। তো ফাহাদ এখানে দৌড়ায়, কখনো পড়ে কখনো ওঠে। তো এই হচ্ছে ফাহাদের আজকের জার্নি। হাঁটতে হাঁটতে কিন্তু আমাদেরও পায়ের অবস্থা একেবারেই খারাপ। তো এখানে আবার নিউ ইয়ার উপলক্ষে আতশবাজি হচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। মানে সবাই খুব এনজয় করছিল, সাথে আমরাও করছিলাম। তো এখানে আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুতি নেব। অনেক অনেক ঘোরাঘুরি হয়েছে আর খুব এনজয় করেছি আমরা সবাই মিলে। তো এখন আমরা চলে যাচ্ছি। ফাহাদ আমাদের দুজনের হাত ধরে সুন্দর করে নাচতে নাচতে যাচ্ছে। আর সময় আমরা খাবার নিয়ে যাব, আর খাবার অর্ডার দিয়ে আমরা এখন একটু নাস্তা করে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর যেন সবার জীবনে খুব সুন্দরভাবে কাটে, সেই দোয়াই রইল। ভালো থাকবেন সবাই।